একটা সমন্বিত সমাধান আমাদের দরকার, যে এর গতি প্রকৃতি কখন কোথায় যাবে, কিভাবে যায়, কোথায় থামবে, এটা বোঝা খুব মুশকিল। নদী যেমন আমাদের একটা অর্থনৈতিক রূপান্তর, আরেকদিকে জীবনযাত্রার ভিত্তি। কিন্তু এই নদী সীমান্ত পার হয়ে যখন আমার দেশে এসেছে এবং ভাটিতে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ন্ত্রণ আমাদের ধরে রাখা খুব কঠিন। কিন্তু প্রতিমধ্যে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। আপনাদের বিশেষ আলোচনা থেকে এতটুকু বুঝলাম বা এতটুকু বুঝতে সক্ষম হচ্ছি, এবং এটা এত ন্যাচারাল যে এর গতি প্রকৃতি কখন কোথায় যাবে, কিভাবে যায়, কোথায় থামবে, এটা বোঝা খুব মুশকিল। এটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব, সেটা আনতে গেলেও আবার যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটাও আপনাদেরকে চিন্তা করতে হচ্ছে। যার কারণে আপনারা যখন এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন, সেমিনারে বক্তব্য দিয়েছেন বা আপনাদের বিশেষ মতামত তুলে ধরেছেন, আমি যেটা লক্ষ্য করেছি মতামতের মধ্যেও পার্থক্য আছে। এই জন্য আমি শুধু টেকসই বলবো না, আমি বলবো এটাকে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে নিয়ে আসতে হবে। একটা সমন্বিত সমাধান আমাদের দরকার, এবং যে সমাধানের ভিত্তিতে আমরা দেশবাসীর সামনে সেই সময় আমরা দৃশ্যমান করব যে এটা এই মুহূর্তে আমাদের জন্য ফিজিবল, এবং এটা ডিজাইন হয়েছে, এটা প্ল্যান হয়েছে, এবং এটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. কখনো যেন কোনো প্রশ্ন না উঠে যে যেটা ডিজাইন হয়েছে আফটার স্টাডি, যেটা প্ল্যান হয়েছে, এটা করার পরও আমরা যেন কোনো হোঁচট না খেতে হয়, আমরা যেন কোনোভাবেই আমাদের এই প্রজেক্টটা ফেল না করে। আরো হয়তোবা অনেক কিছু উঠে আসবে, এক একজন বিশেষজ্ঞ এক এক ধরনের মতামত দিয়েছেন। এখানে বিশেষ করে যারা পানি বিশেষজ্ঞ, তাদের মতামতটাকে আমরা খুব প্রাধান্য দিচ্ছি, এবং যারা এর সঙ্গে রিলেটেড অন্যান্য প্রকৌশলীবৃন্দ, পরিবেশের উপরও দুই একজন কথা বলেছেন। সব কিছু মিলে সব সাইড আমাদেরকে মেনটেন করেই চলতে হবে। সর্বোপরি আমরা যেটা চাই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ, তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা। আমরা আশা করছি এটা আমরা খুব শীঘ্রই আপনাদের আন্তরিকতা এবং প্রচেষ্টায় আপনাদের এই কাজটা আমরা জাতির জন্য সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হব। আর বেশি বক্তব্য না দিয়ে শুধু এটাই বলবো যে আমাদের প্রফেসর আইনুন নিশাত সাহেব দীর্ঘদিন থেকে ওনার পরামর্শ বা বিভিন্ন মতামতে তিনি অংশগ্রহণ করেছেন, বৈঠকে অংশগ্রহণ করেছেন। তার অভিজ্ঞতা থেকে উনি প্রথমেই বক্তব্যে যেটা তুলে ধরেছিলেন যে তিস্তার চুক্তিটা খুব বেশি দরকার। এটা বারবার আলোচনা হয়ে যায় কিন্তু হয় না।